আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একদমই ঘরোয়া পদ্ধতিতে কাচ্চি রান্না করব। এখানে কাচ্চির ফুল একটা মশলা দিব, যে আজকে রাঁধুনি কাচ্চি প্যাকেট রান্না মশলাটা হচ্ছে। হয়। আর দিব পেঁয়াজ কুচি, টক দই আর আদা রসুন পেস্ট। আজকে রান্না করব হচ্ছে গরুর কাচ্চি, খাসির কাচ্চি না। এই যে এখানে চাল ধুয়ে নিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণে চাল নিয়ে আর 1 কেজি হচ্ছে মাংস। মাংসের ভিতর এখন আলু দিয়ে দিলাম। এখন হচ্ছে সিজ দেওয়ার জন্য বন্ধ করে দিচ্ছি। যে আমাদের মাংস হচ্ছে কষানো হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে চালগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবার দম দিয়ে ভাতটা করে নিব। আর এখানে হচ্ছে দুধ, অল্প একটু চিনি আর হচ্ছে ঘি দিয়ে আগে হচ্ছে মিক্সড করে নিয়েছি। এবার হচ্ছে শর্টকাটে ওভেনে দিয়ে একটু গরম করে নিব। আর চুলায় আর জাল দিব না। এই যে ওভেনে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে 40 সেকেন্ড দিয়ে এটা গরম করে নিব। এটাকে চুলায়ও জাল দিয়ে দেওয়া যায়, কিন্তু এতে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। এর জন্য এই যে এটাকে হচ্ছে গরম করে নিয়েছি। এখন এটা হচ্ছে পোলাওর উপর থেকে দিয়ে দিব। এর জন্য কিন্তু মানে ঘির হচ্ছে একটা সুন্দর স্মেল বেরোবে না। মানে এটা হচ্ছে যখন বসাবো মাংস আর ভাত দিয়ে, তার উপর থেকে ছড়িয়ে দিতে হবে। না হলে ঘি অনেক দিলেও কিন্তু তেমন গন্ধ আসে না, কিন্তু এটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসবে উপর থেকে। যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে আজকে বাসায় ইনস্ট্যান্ট মাওয়া বানানো ট্রাই করতেছি। তো এখানে একটু গুঁড়া দুধ নিয়েছি আর হচ্ছে ঘি নিয়েছি। এখন এটাকে মানে মেখে নিব। মেখে নিলে একটু ঝরঝরা হবে, তখন অনেকটা আর কি মাওয়ার মতন হবে। তো এটাও আমি একটা ভিডিও দেখছি, এমনি নিজে থেকে না, একটা আপুর ভিডিও দেখে এই আইডিয়াটা পেয়েছি। এই যে দোকান থেকে তো মাওয়া কিনলে হচ্ছে আস্ত চাকা মতন থাকে, ওইটাকে এরকম আমরা গুঁড়া গুঁড়া করে নিই। তো এটা খানিকটা হয়েছে, আসলে পুরাটুকু তো আর হবে না, কিছুটা আর কি ট্রাই করলাম। তো দেখা যায় আসলে দুধ আর ঘি যাতেই দেওয়া হবে এটা ফ্লেভার তো আসবেই। সেটা এখন অতটা মাওয়া না হলেও আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। এই যে এখন হচ্ছে প্রেসার কুকার থেকে ভাতটা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভাতটা মানে মাংস দিয়ে বসাতে হবে, তারপর দমে দিব। রাইসটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে দমে দিয়ে মানে মাংস দিয়ে দিব, তারপর দমে দিয়ে রেখে দিব। তারপর যেই দুধ ঘি এগুলো মিশিয়েছি, এগুলো সব এর মধ্যে দিয়ে দিব। এই যে রাইসের উপর কিন্তু মাংস দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সেই বানানো আমাদের হোমমেড মাওয়াগুলো দিয়ে দিব। এরকম ছড়িয়ে দিয়ে দিতে হবে। এই যে এখন আমরা সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছি। আর সেকেন্ড লেয়ারে কিন্তু বাসমতি চাল আছে, যেটা ইন্ডিয়ান, ওইটা দিয়েছি। এতে করে মানে আর মানে ছোট যে পোলাও চাল হয় আমাদের দেশি, সেটা কিন্তু একটা ফ্লেভার আসে, মানে স্মেল আসে সুন্দর। আর কিন্তু এটা কিন্তু এরকম স্মেল আসে না, কিন্তু দেখতে সুন্দর লাগে। এর জন্য আমি রান্না করার সময় সবসময় এরকম মিক্সড করে করি, যাতে করে একটু মানে দেখতে ভালো লাগে। তো এখন সেই লেয়ারটা দিয়ে দিলাম। এখন কিন্তু আস্তে আস্তে করে এই যে গ্রেভিটা ছিল, দুধটা ছিল, এগুলো সব দিয়ে দিব উপর থেকে। আগে তো একটু দুধ মানে ফার্স্ট লেয়ারে দিয়েছিলাম, এখন হচ্ছে সেকেন্ড লেয়ারে আরও দুধ, এই পুরোটুকু দুধ দিয়ে দিব। এই যে এই যতটুকু আছে সেই মাওয়াগুলা, বাকি যে মাওয়াগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিব। এই যে আমি যে ঘি আর দুধটা দিয়েছি, এটা আলাদা স্মেল আসছে না সুন্দর? এই যে এখন যে আলাদা যেই বাড়তি যেই গ্রেভিটা ছিল, বাকিটুকু সব দিয়ে দিব মাংসের।